হ্যালো, আমি দীপিকা মজুমদার দত্ত আবার তোমাদের কাছে চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। সেই একই এঁচোড়, এটা আবার অন্য রকম করে করবো। দেখো, এঁচোড়টাকে আমি হলুদ দিয়ে নুন দিয়ে সেদ্ধ করে রেখেছি। এটা আজকে আমি করবো। তোমরা তো এঁচোড় ছোলার ডাল দিয়ে খেয়েছো, এমনি তোমার কামিনী চাল দিয়ে এটা করেছি দেখেছো, চিংড়ি দিয়ে করেছি। আজকে এটা করবো কি, এই যে মাংসের চর্বি দিয়ে। কালকে রায়তা আর কি, রেয়া যে মাংস নিয়েছিল অনেকগুলো চর্বি ছিল, কেটে রেখে দিয়েছি। মাংসটা এমনি খাসির মাংস আর কি, ওর এটা দিয়ে আজকে আমি করব। তার জন্য আমার কি কি লাগছে, এই যে আদা, রসুন, জিরে, ধনে, শুকনো লঙ্কা সব পেস্ট করে রেখেছি। তাছাড়া লাগছে টমেটো কুচি, পেঁয়াজ কুচি, নুন, যেরকম লাগে আর কি, সবই বেসিক মশলাই লাগছে। শুধু আমার এই চর্বিটা এক্সট্রা, বুঝেছো? তাহলে এবার আমি রান্না করা শুরু করে দিই। আমি তোমাদের সাথে কথা বলতে বলতে গ্যাস ধরিয়ে কড়াতে তেল দিয়ে বসিয়ে দিয়েছি। আশা করি তেলটাও গরম হয়ে গেছে। আর একটা জায়গায় গরম জলও বসিয়ে দিয়েছি আরেকটা ওভেনে। তাহলে তোমরা দেখতে থাকো, আমিও করতে থাকি। এই দেখো, তেল গরম হয়ে গেছে। এবার এর মধ্যে কি দিচ্ছে এগুলো তোমাদের দেখাতে ভুলে গিয়েছিলাম। এই যে তেজপাতা দিয়ে নিলাম, নিয়ে খানিকটা এই যে গরম মশলা দিয়ে দিচ্ছি, গোটা গরম মশলা দিয়ে দিলাম। এইবার এতে আমি কি দিচ্ছি দেখো, এই যে পেঁয়াজ কুচোনো দিয়ে দিচ্ছি, বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। দেখো, টমেটো কুচিও দিয়ে দিচ্ছি। এবার এতে সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। এইবার এই যে মশলাগুলো আমি পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি। এতে দেখো একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কা দিয়েছিলাম তবু একটু দিলাম। সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এইবার এটাতে এই যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেই বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। এইবার এতে দেখো এই যে চর্বিগুলো দিয়ে দিচ্ছি। এতে আন্দাজ মতো নুন দিয়ে দিচ্ছি, এই যে আন্দাজ মতো নুন দিয়ে দিচ্ছি। এইবার এতে এই যে জল গরম করে রেখেছিলাম, জল গরমটা দিয়ে সামান্য অল্প দিয়ে এটা আমি ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। এবার এই থালাটা দিয়ে আমি চাপা দিয়ে দেবো। এই দেখো, এটা হয়ে গেছে, দেখতে পাচ্ছ এটা হয়ে গেছে। চর্বি তো নরম, তাড়াতাড়ি বেশ দেখো এই যে কেটে যাচ্ছে, তার মানে সেদ্ধও হয়ে গেছে। এইবার আমি এটাতে এই যে এঁচড়গুলো যে সেদ্ধ করে হলুদ দিয়ে রেখেছিলাম, হলুদ আর নুন দিয়ে সেদ্ধ করেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। আমি কিন্তু আলু দিইনি, তোমরা আলু দিলে দিতে পারো, তোমরা আলু দিয়েও করতে পারো, আমি আলুটা দিইনি। এটাকে একটুখানি বেশ ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আবার একটু জল দিই। দেখো এটা কষছে, এর মধ্যে একটুখানি সামান্য এই যে তোমার গুঁড়ো দিয়ে দিচ্ছি। মিষ্টি হবে না, একটু জাস্ট এটা তোমার ব্যালেন্স রাখার জন্য, শুধু নুন একটুখানি মিষ্টি দিয়ে দেবো। এই দেখো কষে গেছে। এবার আমি এতে, তোমরাও যদি এতে সেদ্ধ না করো তাহলে একসাথে সে আর কি চর্বিটার সাথে নাড়িয়ে চাড়িয়ে বসিয়ে দিতে পারো। আমি সেদ্ধ করে নিয়েছি, কেন এঁচড়ের যে কষ ভাবের জলটা ফেলে দেওয়ার জন্য। সেটা এবার তোমাদের ওপর নির্ভর, তোমরা এটাতে আলুও দিতে পারো। তাহলে আমার হয়ে গেছে। এবার এর মধ্যে একটু এই যে গরম করেছি জলটা, জল দিয়ে দিচ্ছি। দেখো, এটার মধ্যে একটু শাহি গরম মশলা দিয়ে দিলাম।
আর দিচ্ছি এই যে কাসুরি মেথি, একটু হাতে ডলে দিয়ে দিলাম। আমার রান্না কিন্তু কমপ্লিট, দেখো আমার রান্না একেবারেই কমপ্লিট। সামান্য একটু ঘি দিয়ে দিলাম, দিয়ে এবার এটা বন্ধ করে দেবো, দিয়ে স্ট্যান্ডিং টাইম রেখে তোমাদের আমি দেখাচ্ছি। এই দেখো নামিয়ে নিলাম, তাহলে আমার এঁচোড়ের তরকারি তৈরি। কি দিয়ে না, খাসির মাংসের চর্বি দিয়ে। তোমরাও এরকম করে করে খেও, দেখো কেমন লাগে। আশা করি ভালো লাগবে। দেখো পুরো মাংসের গন্ধ লাগবে, এমনিতেই তো বলে গাছ পাটা, তাহলে বেশ পাঠার গন্ধটাও লাগছে। খেতে কিন্তু সত্যি অপূর্ব হয়। আমরা একটু ঝোল রেখেছি কারণ আমরা ভাত দিয়ে খাবো বলে। তোমরা এটা যদি পরোটা দিয়ে রুটি দিয়ে খাও তাহলে একটু মাখা মাখা করো, আর ইচ্ছে হলে রুটি আলুও দিতে পারো। আমি আলু দিইনি কারণ অনেকগুলো হয়ে গেছে তো এঁচোড়, আলু দিয়ে নিই। তাহলে তোমরা এটা দেখো, দেখে করো, করে বলো কেমন লাগছে। আমাকে লাইক কমেন্টস দিতে ভুলো না। আর আরেকটা কথা, তোমাদের সাথে যাদের শেয়ার আছে আর কি কন্ট্যাক্ট আছে, তাদের আমার এই রান্নাটা শেয়ার করে দিও। তাহলে আমি রাখি, বাই, টেক কেয়ার।